কিন্তু ওই দাম চালি পার্টিরা কয় কি তা জানেন কয় যে না 1-1.5 লাখ টাকা বেশি। আচ্ছা আমরা যে গরু কিনছি আমরা কি 30-35 হাজার টাকা বেশি দিয়ে গরু কিনে নেই অন্য বছরের সাথে। তা বাদে খাদ্যের দামও কিন্তু বেশি। হ্যাঁ আবার কিছু কিছু লিগে মনে করেন হাদিস দিয়ে কথা কয় যে এই কোরবানির ঈদ সামনে রেখে আমরা লেগে সিন্ডিকেট ব্যবসা করি। আসলে একজনের কেনা জল না থাকে ও কি বেশ পারবো। হাদিস দিতে সাগরে হাদিস দিয়েছিল এখন 5000 কম। এটা কি মামা প্রিয় দর্শক মামা মামার হাতে মেলা দিন পরে দেওয়া হয়েছে এরকম ভুলিয়া গেলেন কি জানি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। দর্শক চলে আসলাম বোয়ালিয়া পশুর হাটে। আমরা এই হাটের ভিতরে যা দেখবো কি কি ধরনের গরু আছে চলেন যে আমার সাথে আসেন। তো প্রিয় দর্শক এখন আমরা হাটের ভিতরে যাব। হাটের ভিতরে যে পরিবেশ বা কি অবস্থা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন, দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আপনার ভিডিওটা দেখলেন প্লাস অনেকে দেখার সুযোগ করে দিলেন। হাটে ঢুকে দেখতে পাচ্ছি যে বড় বড় শাহিওয়াল এবং অস্ট্রাল করাস গরুগুলো সারিবদ্ধভাবে বাঁধা আছে। এখন ভিতরে যা দেখবো আরো কি কি ধরনের গরু আছে। প্রিয় দর্শক আসেন যাই, চলেন ভিতরে যাই। কিন্তু ওই দাম চালি পার্টিরা কয় কি তা জানেন কয় যে না 1-1.5 লাখ টাকা বেশি দাম হয়ে গেছে ভাই এক্সেস দাম কত কবু আমার এখন গরু 1 লাখ দাম আটে তাই কয় 1 লাখ। আচ্ছা আমরা যে গরু কিনছি আমরা কি 30-35 হাজার টাকা বেশি দিয়ে গরু কিনে নেই অন্য বছরের সাথে। এই কথা ভাই এই কথা বুঝলি তা বাদে খাদ্যের দামও কিন্তু মার্কেট হিসেবে তো বেশি। জানা নাকি হ্যাঁ যখন আপনার কাছে খায় ওর কাছে মরবো। আবার কিছু কিছু লিগে মনে করেন হাদিস দিয়ে কথা কয় যে এই কোরবানির ঈদ সামনে রেখে আমরা লেগে সিন্ডিকেট ব্যবসা করি। আসলে একজনের কেনা জল না থাকে ও কি বেশ পারবো। ভাই হাদিস দিতে সাগরে হাদিস দিয়েছিল এখন 5000 কম। হ্যাঁ তা আমরা তো কিছু খবর পারি না। কথা যাবে না তো ঠিক কইছেন আমরা হলাম একটা গরু কিনে বানাতে যে খরচটা হয় যে কষ্টটা হয় হেও কানে ভাই হ্যাঁ মিলি দাম কম আবার একদম 20000 কম করবো 50000 কম করবো তা। আচ্ছা ঈদের পরে কি করা চাইবেন নাকি এইটাই? এই আল্লাহ পাক কি এনবে এর ঈদের পরে চিন্তা করে ওরা ভালো জাতের ছোট গরু এনে দেন লাল একবারে 27 সালের নতুন খামারে দেব 50টা গরু আটে 50টা বাচ্চা মনে হয় বলে বাইতে করছে না। হ্যাঁ ওডো করেই তো লেগে চালান নষ্ট হয়ে গেছে। ওডো করতে মনে হয় যে মনে যে করে দিন করে তো গরু একটু মেলা মনে হয়
আপাতত 50টার জায়গা করছি। না ওই ওখানে হ্যাঁ ওখানে 50টার জায়গা করছি, কত মানে বড় ঘরে কোনদিন 50 গরু আটা মনে করেন যে কর্মচারী থাকার জায়গা করছি, আমার নিজের থাকার একটা রুম করছি, ওই পাশে মনে করেন যে ভাবে করে থাকে এখানে না ওখানে ওই খামার পরে যে একটা দোতলা বাড়ি আছে না, ওটা কি নিজস্ব করা নিজস্ব। যাক, আলহামদুলিল্লাহ। দোয়া বলে এ ভাই ঈদের দাওয়াত একজন চলো যদি ভালো চলে, একজন যদি ভালো চলে তারও ছিল তো আল্লাহ পাক আমারও চালাবে করা এইটাই তো কথা, আমি তো সবার জন্য দোয়া করি। আমার যে নিচে আছে তার জন্য দোয়া বেশি করি, যে উপরে আছে তার জন্য মন থেকে দোয়া করি। আমার কথাটা বুঝুন না, হ্যাঁ আপনি রুচিলে তো আল্লাহ আমাকে একসময় ভালো আচ্ছা মনে করেন যে আগে আসছিল 10-12টা হইটা গরু পালছি, এখন মনে করেন যে এক সময় 50টা পালছি, এখন 50-এর উপরেও গরু থাকে, 100ও গরু থাকে। এই গরুগুলো কিন্তু আপনার কাছ থেকে 2টো কিনি, আর একজনের কাছ থেকে 5টা কিনি, আর একজনের কাছ থেকে 10টা কিনি, এইভাবেই কিন্তু এই গরুকে আমরা জন্ম। আমার এলাকার যদি একখান ব্যাপারী তার 5খান গরু পছন্দ হয়েছে নিল, ও যদি 5খান গরু 3খান গরু টেয়ার দিয়া 2খান গরু যদি সাগর ভাই ঘুরে এসে দিন, তাহলে এটা তার উপকার হইল না, কেউ উপকার না। তাহলে কিসের নাকি বা এরই লেগে তো ভালোবাসা আসে। একজন একজনের পাশে দাঁড়াবি, এইভাবেই তো লেগে। ওর রুচিলে তাহলে আর এক ঘর নিল, তাহলে তার চালান লাগলো না, 10টা রেজেক্ট করে এলো নাকি আমি ভাই কথা খারাপ করলাম। যেরকম আসলে দেখেন যে ভাই গরু নিচ্ছি না দিন টেনে ধরবে আসবেন না, এবেই তো হয় নাকি সব কিছু, কিন্তু সবই এই একই পরিবেশ। তাহলে আপনার ওই এটা বোঝে কয় যে। ছাড়া নিলাম 2খান গরুর মধ্যে আমার 10,000 রেজেক্ট হইলো, না এমনি বাইরে কথা বলতেছি। ওই 2খান গরুর মধ্যে আমার 10,000 রেজেক্ট হইলো, তাহলে ওই টিয়ারটি আমার বাড়তি, তার মানে আমার তো চালান নাই, তাহলে আপনার উচিলে আমি 10,000 কামাই রাখাইলাম, এটা আমার উন্নত। এটা আমি আপনি বুঝি, আরো মেলা মানুষ বুঝিয়া বোঝে না, আর এরকম থাকবে। আর আমার মতো মানুষ যায় যদি সারা বন্ধের 5খান গরু কিনে কই যে ভাই যে দিলে যে কত 15 লাখ, ভাই এই যে 10 লাখ দিয়ে 5 লাখ ওরা কি গরুটা নিতে পারবে না মাথায় বাড়ি দিবে কেউ গেছে অনলাইনের ওরা বাড়ি ভাড়া এসে মনে হয় যে ভেবে দিবে, হ্যাঁ মনে হয় গরু সব পালছে দিলে এবি দিয়ে দিলেন। সেটা মানুষ খুবই খারাপ। ঢাকা শহর হয় নাই বলছে 2 গরু পাললি বাজা খান না, 2 হ্যাঁ গরু ভাই, ভালো পাললে আছেন? আগের থেকে সাপ্লাই দিতে থাকবে। না আমি আরো মনে করেন যে 10 দিন পরের থেকে বেচা যাবে, 10 দিন বাদ কারণ হলে কি মানুষে যে আটে ঘুরিয়ে খামারে যাইতেছে লিখে, মানে হলে আটে গরু নাই, মানুষ মনে হয় যে তাহলে আটের দাম একটু কম চায়, খামারে গেলে আরো বেশি কম পাবে, এই একটাই ই করে যায়। আর হিসাব ছাড়া কেউ কি করবে? মাঠে তো অত হানি মাপ জরুর নাই, খামারিরা তো গরুগুলা কেনে, চিটিয়ার পাড়ি যে গরুগুলা কেনে, ছেলেটের পাড়ি যে গরুগুলা কেনে, ও গরু কিনে যেটা দেয় গরু কিনে হেঁটে দেয়, ওরা কি গরু চিনে দাম হয়? না যেই গরু আমি 50,000 কেনা বেচা কম বেশি হবো, কে হেঁটেও যে দাম দিয়ে নিতেই, এ গরু আমি 50,000 কম হবো, হেঁটেও হেঁটে দিয়ে নিতে কয় লস গেছে, তো আর লস দেবো না কার দেবো না, কে আমি কথাটা খারাপ করলাম আপনার মূল্য আর আমার আচ্ছা মূল্য দিলে আসি ভাই, সব মিলে ভালো থাকেন, আর আমার লেগে দোয়া করেন, আমরা তো গরু বেচতে পারি না, বেচতে তো আমার আসতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই ভালো আছেন? বড় গরুটা ভালোই কয়টা আছে আমার? গরু তো আছে 68টা আছে। সবই ভাই ফোন দিছিল গ্রাম নেই লোকের নেই। হ্যাঁ হ্যাঁ 5 লাখের টানে ভাঙবো গেছিল, কোথায় না আমি গরু দেরিতে আছি, মার্কা লাগো তো তবে গরু আলহামদুলিল্লাহ এক হবো, এক বান্ডিল হবো। ধীরে আসতে দেখ আল্লাহ দেখ। দোয়া করে ভালো একটা লোক দিন, খামারে যাবেন? হ্যাঁ আট শেষ করে যায়নি, না আরো আরেক জায়গায় যাবে। কোনে যাবে? তোমার ফোনে না। না যদি এখন যাই এখনই যাবো, সমস্যা কি? চলো বাইক আছে আমার বাইক আছে। টাকা আসবে তো হ্যাঁ। তাহলে আর আধা ঘন্টা পর চাই, তুমি এই গরু পাশে থাকো ঠিক আছে। আর আমি আটেই আছি, ভাইয়ের কাছে নাম্বার আছে, ওই যে নাম্বার আমার সেভ কার্ড। এই ঠিকানা বুঝছেন, নাম্বারে একই, এটা গ্রামের ঠিকানা, এটা হলে গিয়া খামারের ঠিকানা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা আসেন, ওদিক থেকে আসি। হ্যাঁ আমি আছি আটের ভিতরে। এটা কি মামা? প্রিয় দর্শক, এই যে আমার মামা।
মামার হাতে মেলা দিন পরে দেওয়া হয়েছে এরকম ভুলিয়া গেলেন কি জানি হ্যাঁ, কি জানি মামার কাছ থেকে বলেন কি হয়েছে আছে কাল কাল না শুক্রবার দিন রাতে আছে লিয়া যাবে ছেলে দেখলাম তোমার ভিডিও যে ওজন ভাই গরু তোমার গড়ে 50,000 টাকা যা না দেবো 50,000 টাকা যা 2 কেজি গোস্ত দেবো গরুবতী একটা জবার পর তো 2 কেজি গোস্ত দেবো চলে যাক ভাই ভালো আছেন মাথার চুল ছোট ছোট হয়েছেন কে পার্টি পার্টি দিয়েন আমারে ওই কিছু না আনে আত্মদিন নিয়ে যা খিলেন কয়টার আল্লাহ বাসুর দেয় বাসা হ্যাঁ ওই তো যে ইয়ালে দুবার মতো খারাপ হয়েছে বা গরু যেটা এটার দাম একটু বেশি হবই না ভাই কি ভাই হ্যাঁ কোনে দাম মোটা গরু নিয়ে যাবেন না ভাগে না আমি নিয়ে যাব আগে গেছে ভাই সুন্দর হয়ে যাবে আউয়ালাক আদর্শী হ্যাঁ আপনি ব্যবসাটা বাদ দিয়ে যাবেন না। ব্যবসা ঠিক আছে নাই কত বেচা হইলো গরুই আনছি স্যার পুরো গেছে মেহেদি ভাইয়ের হাতেই আসতে 80 তো গরু বলছি 20,000 হলে কত হয় 16 লাখ ছেড়ে দিবেন অসুবিধা দেখি কিসে বলে কেনা কেনা দামের চেয়েও কম কয় গরু কত 50 লাখ কত টাকা দেবে লিয়ে যান একটু লিয়ে যান আমি এমনি ঠান্ডা লাগছে প্রিয় দর্শক আমাদের ভিডিও এখন প্রায় শেষ প্রান্তে তো হাটে কি ধরনের গরু উঠছে সেই সকল গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বাজার শোনানোর চেষ্টা করছি এখন আমরা বিদায়ের বেলা তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আর আমার জন্য দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এখন চাল বাজা খায়া চলে যাবো এই গা হাত দিছে আও এই গা হাত দিছে আও